সোমবার 2 ফেব্রুয়ারি বিকেলের বৈঠকের রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার 3 ফেব্রুয়ারি দুপুরে আরও এক ধাপ এগিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এসআইআর প্রক্রিয়ার ক্ষতিগ্রস্তদের নিয়ে রাজভবন তথা বঙ্গভবনের সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে তুলে ধরলেন মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের অভিজ্ঞতা। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিশানা করা হচ্ছে, বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, এমনকি প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও এই একই মন্তব্য করেছেন। মমতা স্পষ্ট বক্তব্য, নির্বাচন কমিশন আর নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে না, বরং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে কাজ করছে বলেই তার অভিযোগ। এই মন্তব্যের মধ্যে দিয়ে নির্বাচন কমিশন বনাম রাজ্য সরকারের সংঘাত আরও তীব্র আকার নিল বলে মনে করছে রাজনৈতিক মহল। মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেসকে টার্গেট করা হচ্ছে। গতকাল জ্ঞানেশ কুমার আমাদের থ্রেট করেছেন, ভিতরে দুর্ব্যবহার করা হয়েছে, অভিষেকের দিকে আঙুল তুলে কথা বলেছিলেন, চিৎকার করেছেন। মমতার এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, কারণ নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন সরাসরি অভিযোগ সচরাচর শোনা যায় না। মুখ্যমন্ত্রীর দাবি, কমিশনের ভিতরের আচরণ ছিল অপমানজনক এবং একতরফা। তিনি আরও বলেন, আমি টেবিল চাপড়ে বলেছি চিৎকার করবেন না, আমরা আপনার দাস নই, কাল আপনি চেয়ারে নাও থাকতে পারেন। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শুনব। रणनीति तो हम बताएंगे, हम फील्ड छोड़ेंगे नहीं, हम एक भी इंच जमीन नहीं छोड़ेंगे। अगर वो निकाल भी दे, हमारा तो भरोसा है जस्टिस मिलेगा। अगर नहीं मिलेगा तो तब सोचा जाएगा कैसे करेंगे। लेकिन बीजेपी नहीं आएंगे बंगाल में। पीपुल्स हेट बीजेपी। यस्टरडे व्हाट हैपेंड, we don't expect any respect from election commission. We only expect the disrespect. They are working as a BJP cadres. That is our allegation. Government will perform as per government rules. Government is different and party is different. That much I can tell you right now. And next future will tell you the future रणनीति जो होता है। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দিল্লি সফরে এবং মূলত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ ইলেকশন অফিসার অর্থাৎ সিইসি তার সঙ্গে জ্ঞানেশ কুমারের সঙ্গে এই মুহূর্তে দেখা করতে গিয়েছেন তিনি। এবং তার পাশাপাশি কিন্তু তার বিশেষ কর্মসূচি রয়েছে, যেখানে দাঁড়িয়ে এসআইআরে তাদের দাবি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দাবি যে একাধিক বিএলও তথা তার পাশাপাশি একাধিক এসআইআরের ভয়েতে একাধিক পরিবারের মানুষজনের মৃত্যু ঘটেছে এবং সেই মৃত্যু যাদের ঘটেছে তাদের পরিবারের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে মানুষজনকে নিয়ে তিনি সরাসরি পৌঁছে গিয়েছেন দিল্লি সিইও দফতরে। এবং মূলত স্পষ্টত এটা দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে রণংদেহী মূর্তিতে রয়েছেন, রণংদেহী মেজাজে রয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে তার কিন্তু সুর চড়াতে গিয়েছেন যে কোথাও গিয়ে এসআইআরের জন্য যে একাধিক মানুষের হয়রানি হচ্ছে, সেই হয়রানি একেবারে যেটা অভিযোগ করা হচ্ছে বারবার তৃণমূলের তরফ থেকে, সেই হয়রানি রোকাটাই একমাত্র কাজ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বা শাসক দলের। ফলে সে কারণেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক এমপি এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে চিফ ইলেকশন অফিসার, চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে দফতর রয়েছে সেই দফতরে তাদেরকে দেখা যায় যে তারা কিন্তু সোমবার সরাসরি পৌঁছে গিয়েছিলেন এবং এর আগে কিন্তু জ্ঞানেশ কুমারকে তিনি যখন সময় চেয়েছিলেন সেই সময়বিধি অনুযায়ী গতকাল অর্থাৎ সোমবার তাকে সময় দেওয়া হয়েছিল। তারই মধ্যে এই মুহূর্তে যে খবর যে ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিতরে গিয়ে কি কথোপকথন হয়েছে, ইলেকশন কমিশনার কি বিষয় নিয়ে আশ্বস্ত করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও কিন্তু বেশ কিছু নালিশ জানিয়েছে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, এমনটাই সূত্র মারফত খবর। তার মধ্যে অবশ্যই রয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কাল গিয়েছিলেন, সূত্র মারফত খবর
যে তিনি কিন্তু বেশ রণংদেহী মেজাজে ছিলেন এবং সেখানে দাঁড়িয়ে জ্ঞানেশ কুমার সহ বাকি অফিসারদের বেশ কঠিনভাবে তিনি প্রশ্ন ছুড়ে দেন যে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে এতজন মানুষের মৃত্যু, তার পাশাপাশি বিএলওদের অভিযোগ যেমনটা যে বিএলওরা নিজেদের জীবন নিয়েছেন, ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার করে কিন্তু অ্যাপিল করেছেন জ্ঞানেশ কুমারকে যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে বা এই ধরনের বিষয়গুলো না হয়। আমরা জানি যে এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার করে বলা হয়েছে যে কোথাও গিয়ে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ কমিশন তারা নাকি কাজ করছে একেবারে বিজেপির হয়ে, অর্থাৎ নির্বাচন কমিশন নাকি কাজ করছে বিজেপির হয়ে এবং বিজেপির হয়ে দালালি করছে, এমন ধরনের কথাও কিন্তু এর আগে শোনা গেছে। কিন্তু গতকালের যে মিটিং, সেই মিটিং দেখা যায় যে সূত্র মারফত যা খবর রয়েছে যে বেশ বাকবিতণ্ডার মধ্যেই চলে এবং জ্ঞানেশ কুমার তিনিও কিন্তু পাল্টা বলেন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রণংদেহী মূর্তি নিয়ে জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করেন, সেই সময় কিন্তু সূত্র মারফত যে খবর রয়েছে যে জ্ঞানেশ কুমার তিনি কিন্তু বিভিন্ন বিষয় হাইলাইট করেছেন এবং তার মধ্যে অবশ্যই একটি বিষয় রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে চিফ ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনের বিরুদ্ধে এই যে বিভিন্ন ধরনের কথা তৃণমূল কংগ্রেসের এমএলএ মন্ত্রীদের তরফ থেকে যে তারা দালালি করছে বা তারা বিজেপির হয়ে কাজ করছে, এই বিষয়টা নিয়ে অভিযোগ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার পাশাপাশি এমএলএদের বিভিন্ন হুমকি নিয়ে কথা বলা হয়েছে। তার পাশাপাশি ইআরও, এসডিও, বিডিও অফিস, যে বিভিন্ন ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিস অর্থাৎ ডিএমের যে বিডিও অফিসগুলো রয়েছে, সেই অফিসে ভাঙচুরের মতন ঘটনা ঘটেছে, নথি এদিক ওদিক ফেলে দেবার ঘটনা ঘটেছে এবং সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জ্ঞানেশ কুমার সরব হয়েছেন এবং তার পাশাপাশি তিনি বলেছেন যে এই যে অনারিয়াম দেওয়া হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে বেতন বিএলওদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে বা যারা অফিসাররা এই মুহূর্তে ইলেকশন কমিশনের হয়ে কাজ করছেন তাদের বেতন সঠিক সময় দেওয়া হচ্ছে এমনটাও তিনি বলেছেন। এই কাজের জন্য যে আলাদা মূল্য রয়েছে সেই মূল্য সঠিক সময় দিয়ে দেওয়া হচ্ছে এমনটাও তিনি আশ্বস্ত করেছেন এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বলছেন যে কোনো রকম প্রেশার নেই, অবস্ট্রাকশন নেই, যে কাজের গতি সেই কাজের গতি অনুযায়ী কিন্তু কাজ করতে হবে এবং তার পাশাপাশি নিয়ম অনুযায়ী কাজ করতে হবে এমনটাও তিনি বলেছেন। এবং তার পাশাপাশি জ্ঞানেশ কুমারের যে দাবি, এই গোটা মিটিংয়ে সূত্র মারফত যে খবর আমি দিচ্ছি তার মধ্যে রয়েছে অবশ্যই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের উদ্দেশ্যে জ্ঞানেশ কুমার বলেছেন যে কেউ যেন আইন নিজের হাতে না তুলে নেয় এবং এই ধরনের যে বিভিন্ন জায়গায় বিভিন্ন একেবারে হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোটেস্ট হচ্ছে, বিডিও, এসডিও সহ ইআরও, এইআরও যারা রয়েছেন, ডিইও যারা রয়েছেন, বিএলও যারা রয়েছেন তাদেরকে যে হুমকি দেওয়ার কাজ হচ্ছে সেটাকে বন্ধ করতে হবে, এমন ধরনের কথা পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বেশ কিছু বিষয় বলে, এমনটাই কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত খবর দিল্লির থেকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।